আমরা জয়ের ব্যাপারে প্রচণ্ড রকমের আশাবাদী। জনগণ আমাদের সঙ্গে রয়েছে এবং আদিতমারি কালীগঞ্জের জনগণ আপনারা জানেন দীর্ঘ 54 বছর একটি বঞ্চনার মধ্যে ছিল। এই কারণে পরিবর্তন চায় সকলেই। পূর্বের শাসন ব্যবস্থায় যারা ছিল তার পরিবর্তন চায়, এই কারণে আমরা আশাবাদী। আর এখন পর্যন্ত পরিবেশ যেটি রয়েছে এটি কন্টিনিউ করতে হবে। প্রশাসনের লোকজন যেন বায়াস না হয় সে ব্যাপারে আমাদের আহ্বান থাকবে এবং আপনাদের প্রতিও আমাদের আহ্বান যে আপনারা দৃষ্টি রাখবেন। আমরা মনে করি আমরা এখানে এক একজন আরেকজনের প্রতিযোগী, আমরা এখানে কেউ কারো শত্রু নই। আমরা একটা আনন্দমুখর পরিবেশে আদিতমারি কালীগঞ্জের এই নির্বাচনটা শেষ করতে চাই এবং আদিতমারি কালীগঞ্জের সাধারণ মানুষকেও আমরা শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। নির্বাচনের তো একের পর এক ধাপ উত্তীর্ণ হচ্ছে। আমরা মনোনয়নপত্র ইতিমধ্যে আমরা জমা দিয়েছিলাম। আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়ে গেল। সে বাছাইতে আমাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আশা করি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, লালমনিরহাটের আপামর ভোটারের সরাসরি ভোটাধিকারের প্রয়োগে এবং সমস্ত মানুষের দোয়া ইনশাআল্লাহ আমরা যাই। আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমি আশা করি যে আর কি আপনার নির্বাচনী যে বিধি রয়েছে সে বিধি মেনে আমি নির্বাচনী প্রচারণা চালাবো। আর আমি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার পরে মানুষের মধ্যে যে সারা মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা একটা উৎসবে পরিণত হয়েছে। আমি যেটি লক্ষ্য করছি যে আমার ভোটারদের যে সমর্থন আমি এর মধ্যে পাচ্ছি, আমার বিশ্বাস যে বিপুল ভোটের ব্যবধানে এই আসনটি আমার দলের চেয়ারপারসনের হাতে আপনার তুলে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা এককভাবে এবার নির্বাচন করছি, কোনো জোটবদ্ধ নির্বাচন নয় এবং সৎ সাহসী দেশপ্রেমিক মানুষের আমরা সন্ধান করছি। আমরা যতটা আসনে এই যোগ্য প্রার্থী পেয়েছি ততটি আসনে আমরা যোগ্য প্রার্থী দিয়েছি। নির্বাচনের পরিবেশ মোটেই স্বস্তির নয়। এখানে এখনও অবৈধ, আমি বলবো যে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, এখনও অনেক মানুষকে হয়রানি করা হচ্ছে। সুতরাং তারা আতঙ্কে এখনও ঘরে থাকতে পারছে না। অনেক ভোটারও যারা বিগত আওয়ামী সরকারের সময় বিভিন্ন কমিটিতে ছিল তারাও থাকতে পারছে না। এগুলি মিথ্যে মামলা এবং সরকারের এ ব্যাপারে প্রচণ্ড উদাসীনতা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এভাবে যদি থাকে তাহলে নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং মানুষ ভোট কেন্দ্রে যেতে সাহস পাবে না। সো এই বিষয়টাতে নির্বাচন কমিশনের জরুরি দৃষ্টি আমরা আশা করছি। আমি বুঝতে পারছি না যে সরকার কেন এত উদ্দেশ্যনীতি দেখাচ্ছে। অসংখ্য মানুষ, অসংখ্য প্রার্থী কিন্তু এবার যারা ইচ্ছে ছিল নির্বাচন করার তারা কিন্তু মাঠে থাকতে পারছে না। এই মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা এবং অদ্যাবধি এখন পর্যন্ত, গতকালকে পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পুলিশ, কোনো সময় ডিবি তাদেরকে মামলার শিকার করে। যদি তারা অপরাধী হয়ে থাকে তাহলে তাদের শাস্তি দেওয়া হোক, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু সাধারণ মানুষ যারা কোনোভাবে অন্যায়ের সাথে জড়িত তাদেরকে এভাবে হয়রানি করাটা মোটেই ঠিক হচ্ছে না। তো আমি আশা করব যে নির্বাচন কমিশন, এই সরকার ব্যর্থ হয়েছে কোনো সন্দেহ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টা একাধিকবার অনেক ধরনের আইন প্রচলন করেছে, কিন্তু সেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না নেয় তাহলে সামনে নির্বাচন স্বস্তির হবে না।